আচ্ছা, সো আমরা লাস্ট ক্লাস পর্যন্ত এতটুকু এনেছিলাম। আজকে আমরা যেটা করবো, আমরা এই মেনুগুলোকে চেঞ্জ করে ফেলবো আমাদের মতো করে করে আমরা আমরা আমাদের যা দরকার সেই ব্যাপারগুলোকে আমরা এখানে অ্যাটাচ করব। তো এটার জন্য আমরা চলে আসলাম আমাদের জব সিকার প্রোফাইল ডাট ফাইলের মধ্যে। আর এই যে মেনু আইটেম এখানে আমার কমেন্ট করাই আছে, সেগুলো সবগুলোই মেনু আইটেম। তো মাই প্রোফাইলটা আমি আপাতত রাখি, থাকুক। হ্যাঁ, সো এটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি না। এডিট প্রোফাইলটা আমি আর এখানে রাখবো না। সো এডিট প্রোফাইলটাকে আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমি চেঞ্জ করে প্রথমেই আমার দিয়ে দেখিয়ে কেরিয়ার অবজেক্টিভস নাকি ওটাকে কি না, আচ্ছা সামারি দিলাম। সরি, SUM এ ডাবল আর ওয়াই না সামারি নাকি? ডাবল এম আর ওয়াই। তোর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দিলাম। এখানে আইকনটা তো তাহলে আর এডিট রাখা যায় না, আইকনটা দেখে কি দেওয়া যায়। ডিটেলস দিলাম এখানে, আর কি করবো। হ্যাঁ, ফসা ফসা লাগতেছে যদিও। আচ্ছা, আমরা জাস্ট একটা অ্যাটাচ করলাম সামারি নামে আপাতত, ঠিক আছে। তো আপাতত আমরা একটা সামারিকে এখানে আনি, এনে যদি ভালো লাগে তাহলে আমরা এখানেই রাখবো, নাহলে আমরা চেঞ্জ করব। ওকে, তাহলে আমরা যেটা করি সামনে আগে যাই। তাহলে আমরা এবার যেটা করব, সামারি নামে একটা পেজ নিয়ে নিব, এবং এটা অবশ্যই জব সিকারের মধ্যেই নিব, যেহেতু এটা জব সিকার রিলেটেড আমার। হ্যাঁ, তাহলে আমি একটা পেজ নিলাম সামারি নামে, SUMMARRY, একটা আর ওয়াই, হ্যাঁ সামারি। সামারি, ওকে থাকুক। তাহলে এখানে আমরা সামারি বানাবো। আচ্ছা থাকুক, এটাই পেজটা। সামারি তো বললেই হয়ে যাবে না, সামারির জন্য এবার আমার সার্ভিসও লাগবে, তাই তো। আচ্ছা, তো আমরা যেটা করবো, এবার একটা সামারি সার্ভিস ওপেন করে নিব। সো এটা একটা বেসিক ক্লাসই হবে। সো সামারি সার্ভিস বানিয়ে নিলাম আমরা একটা। ওকে, সো আমরা বেজ ইউআরএল নিয়ে নেব। সো যে কোনো একটা থেকে আমরা বেজ ইউআরএল স্টাইলটা নিয়ে নেই। সেটা আমরা এক জায়গায় লক করে দিতে পারতাম, বারবার না লিখাচ্ছে ভালো হইতো। সো চলেন আমরা একটা মেথড বানাই। আমরা আগের মেথডের নামটাকে একটু কপি করলাম, এটাকে আমরা বানাচ্ছি গেট অল, না গেট জব সিকার সামারি। একটু সুন্দর নাম দিই, তাই না? জব SWK, জব সিকার সামারি, SUMMARY সামারি। ওকে, সো এটা সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে ক্লোজ করে নিই। এখন আবার দুইটা পড়ছে একসাথে, ঠিক আছে। সো এটাও যেহেতু স্ট্রিং আর ডাইনামিক স্টাইলে আমাদেরকে ডাটা পাস করবে, সো আমরা এরকমটাই রাখলাম। এটার মধ্যেও অনেকটুকু কোড নিয়ে নিছি আমাদের আগের কোড থেকে। আমরা এখান থেকে সরাসরি লিখলাম অথ সার্ভিস। অথ সার্ভিসটাকে আমরা ধরিয়ে দিলাম, সরাসরি আমরা অথ সার্ভিস থেকে গেট টোকেন মেথডটাকে কল করলাম। কেননা আমাদের এই সামারি যদি পেতে হয়, আমাদেরকে অথেন্টিকেট হইতে হবে, মানে অথেন্টিকেট ইউজার হইতে হবে। তাহলে আমার বা ওই ইউজারেরই সামারিটা অ্যাকুরেটলি আমরা দেখতে পাবো। হ্যাঁ, তো আমরা যেটা করতেছিলাম কই জানো, হ্যাঁ সামারি আমরা নিলাম, আমরা টোকেনটাকে রিসিভ করে নিলাম আমাদের অথ সার্ভিসের কাছ থেকে, কারণ আমাদের গেট টোকেন নামে একটা মেথড বানানো আছে। দেন আমরা যেটা করতেছি, আমরা দেখতেছি যে টোকেন আসলে আসলো কিনা। যদি না আসে তাহলে আমরা আপাতত এরকম একটা প্রিন্ট করব। আর এবার আমি যেটা করব, আমার ফাইনাল যে ইউআরএলটা, মানে অ্যাকুরেট যে আমার যে ইউআরএলটা হবে, সেটা আমি এখানে বানাবো। সো আমার অ্যাকুরেট ইউআরএল কিন্তু এইটা না। আমার অ্যাকুরেট ইউআরএল পেতে হলে আমাকে যেতে হবে আমার এই পেতে। সো মানে আমার স্প্রিংয়ে, আমি স্প্রিংয়ে চলে আসলাম। এখান থেকে আমি আমার যেটা দরকার সেটা আমি নিয়ে নিলাম, নিয়ে এখানে আমি অল দিয়ে দিলাম। সো এটাই হচ্ছে আমার বেজ ইউআরএল, মানে আমার এখানকার জন্য। এই যে এখানে যেমন এটা আমি এই ইউআরএল ব্রাউজ করে কিন্তু এই ডাটাগুলো পেয়েছি। তো এই জন্য এটাকে আমি এখানে রাখলাম, রেখে এবার তারপরে কাজ করতেছি। সো এবার আমরা যেটা করব, আমরা
রেসপন্স বানাই দেবো। আচ্ছা, রেসপন্স লাগবে আমাদের, ইট মিনস আমরা এবার রিকোয়েস্ট করবো, ফাইনাল রিকোয়েস্ট। সো রিকোয়েস্ট করার জন্য আমাদের লাগবে কি, ইউআরএল, যেটা আমরা এখানে রেডি করলাম। লাগবে হচ্ছে হেডার, যেখানে যাবে টোকেন, আর অ্যাপ্লিকেশন মানে কন্টেন্ট টাইপ, সেটাও আমরা এখানে দিয়ে দিলাম। আর টোকেন কিন্তু অলরেডি আমরা এখান থেকে যেহেতু রিসিভ করেই ফেলেছি, চলে আসলো। এখন ইরর রয়ে গেছে আমাদের এসটিটিপি, কারণ আমাদের একটা ইম্পোর্ট বাকি আছে। তো সেই ইম্পোর্টটা আমরা করে নিচ্ছি। ওকে, সো আমরা এখানে চলে আসলাম। আমরা এখানে এসটিটিপিটাকে মানে এসটিটিপি ডার্টটাকে নিয়ে নিলাম এজ এসটিটিপি, এবং আমাদের ইম্পোর্টে যে ইররটা আছে সেটাও চলে গেল। তাইলে এই রিকোয়েস্টটা একটা গেট রিকোয়েস্ট হবে, এবং আমরা এখানে একটা রেসপন্স পাবো। সেই রেসপন্সটা কিন্তু আসলে এবার এই যে এই কথাগুলো, এগুলো সবগুলোই কিন্তু রেসপন্স আকারে আমাদের কাছে আসবে। ক্লিয়ার তো নাকি ব্যাপারটা? ওকে, এবার আমরা একটু চেক করব বলতে আমরা বলতেছি রেসপন্স স্ট্যাটাস কোড যদি হয় 200, সো আমাদের এখানে কত আসছে দেখছেন যে 200ই আসছে। ক্লিয়ার তো? হ্যাঁ, সেই জন্য আমরা 200ই রাখলাম, আর 201 ইচ্ছা করে আমি এখানে দিলাম না। জেসন ডিকোড, এটাকে আমরা মানে ইয়ে করে নিলাম, কি বলে আপনার এই যে ইম্পোর্ট ডাট কনভার্টার, এটাকে নিয়ে নিলাম। সো এটার মধ্যে আমরা যেটা করলাম, যদি হয় তাহলে আমাদের রেসপন্স বডি দেখাবে, আর যদি অন্য কিছু আসে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে নাল দেখাবে। আর আপাতত আমরা কনসোলে প্রিন্ট করতে চাইছি এটাকে, ঠিক আছে? সো এতটুকুতে কোনো সমস্যা আছে কিনা শেয়ার করেন। এবার আমরা সামারি ডাটার মধ্যে চলে আসলাম। আমরা যেটা করি, একটা স্টেটলেস উইজেট নিব। স্টেটলেস উইজেট, এটার আমরা নাম দিলাম জব সিকার, SEEKER সামারি। জন হয়ে গেছে। ওকে, জব সিকার সামারি হলো তো নাকি এবার? ওকে, ফাইন। আমরা ইম্পোর্টটা শেষ করে দিই এখান থেকে, ম্যাটেরিয়াল ডট ডাট থেকে ইম্পোর্ট নিয়ে নিলাম। ওকে, তো এইখানে যেহেতু আমরা লোড করব, মূলত তো আমাদের এখানেই লোড করতে হবে। তার আগে আমাদের আরেকটু কাজ করতে হবে, যেমনটা আমরা লগ ইনের ক্ষেত্রে করেছিলাম, যে অথেন্টিকেশনের পার্টটা আমরা লগ ইন পেজ থেকে দিয়ে দিয়েছিলাম। মানে ওকে আমরা যেখান থেকে কল করব ওইখানেই আমরা দিয়ে দিতেছিলাম। তাহলে এইটার ক্ষেত্রেও আমি একই কাজ করব। আমি এটাকে কল করব কার কাছ থেকে? জব সিকারের প্রোফাইল থেকে, কারণ এখানে তো আমার ড্রয়ারটা লাগানো আছে, তাই না? তাহলে এখানে চলে আসলাম, এসে একদম শুরুতে এই জায়গায় এসে আমি সামারি যে সার্ভিসটা আছে সেটাকে আমি নিয়ে নিচ্ছি, যে ফাইনাল জব সিকার সামারি, তাই না? জব সিকার সামারি, তাই তো দেখছেন, জব সিকার সার্ভিস, জব সিকার সার্ভিস, SER হয় নাই না, আচ্ছা সরি, সার্ভিস ইকুয়ালস টু কী হবে, জব সিকার সার্ভিস। ওকে, ফাইন। আমরা আছি কোথায়? জব সিকার প্রোফাইলে। এবার আমরা সরাসরি এটার বাটনটাতে চলে যাব। চলেন দেখি এটার বাটনটা কোথায় আছে। আইকন, এই যে জব সিকার সামারি, এই যে অন ট্যাপ, ঠিক আছে? তো এই অন ট্যাপের মধ্যে আমরা আমাদের নেভিগেটরটাকে ইউজ করব। তাহলে আমরা নেভিগেটরটা লগ ইনের কাছ থেকে নিয়ে নেই। লগ ইনে তো আমরা একটা সুন্দর নেভিগেটর বানায় রাখছি না স্যার, এই যে এখানে হ্যাঁ। তাহলে আমি প্রথমে এটাকে নিলাম, প্রোফাইলে, জব সিকার প্রোফাইলে, হ্যাঁ। সো এটাকে আমি প্রোফাইল আর রাখবো না, এটাকে আমি দেবো সামারি। এখন SUMMARY সামারি। এখানে চলে আসবে আমার জব। আচ্ছা, একটা গাধার মতো কাজ করলাম না? জব সিকার সামারি সার্ভিস হবে না ওখানে? এই যে এটা হবে, হ্যাঁ, জব সিকার
সমস্যা নেই, এসইউ এমএমএ আর সামারি এসইআর ভিআইসি এটা লিখে লইলাম, কোন সময় বা কোন ঝামেলা করবে। এসইউ ওকে সামারি সার্ভিস। স্যার এ প্রাইভেটও করতে পারি, প্রাইভেট করলে অন্য কোথাও ইউজ করা যাবে না আর কি, দেন করলাম প্রাইভেট করে নিলাম, সমস্যা নেই। আচ্ছা আমরা চলে যাই এবার তাহলে নিচে, সামারি সার্ভিস থেকে আমরা এটাকে নিব, কই সামারি সার্ভিস, গেট আচ্ছা এটাকে একটু পাবলিক রাখি, সরি ঝামেলা আছে একটু, এটাকে আমি এখান থেকে পাবলিক রাখবো, অন্য জায়গায় প্রাইভেট করে দিব না। কুছিলাম যেন, নাম তো নিচে নেমে গেলাম, এই যে সামারি সার্ভিস গেট জব সিকার সামারি, কিন্তু এইটা আবার অ্যাওয়েট নিল না কেন? সিগনেচার তো দিলাম। সো আমরা এটাকে কাস্ট করে নিলাম, সো ঠিকঠাক হয়েছে আশা করতেছি। তাহলে এবার আমাদের কাজ হবে আমরা বাটনটাকে কল করে দিব। হ্যাঁ, সো বাটনটা কল করার জন্য আমরা লগ ইন মেথডটার হেল্প নেব। সো এখানে আমরা এই পুরো কোডটাকে ওটার মধ্যে নিয়ে যাচ্ছি। সো এখানে আমাদের তো প্রোফাইল হবে না, এখানে হবে আমাদের সামারি। প্রোফাইলও কিন্তু উপরে আছে, ইরোদ দিচ্ছে না এই কারণেই, কারণ প্রোফাইলে আমরা কাজ করেছি। তো আমরা দিলাম পুশ রিপ্লেসমেন্ট, আমরা আসলে পাঠাবো কোথায়? জব সিকার সামারি এই পেজে যাবে। জব সিকার প্রোফাইলে তো আমি কাজ করতেছি এখন, ওটার মধ্যে আমি সামারি আরেকটা পেজ, ওই পেজে আমি এই কাজগুলো করব আসলে, ঠিক আছে। আচ্ছা, সো এখানে আমি প্রোফাইল না দিয়ে আমি এটার নাম দেবো সামারি, SUMMARY সামারি, এবং এইখানে এই সামারিটাকে পাস করবো। ভয় পায় না, এটা এখন ঠিক করে দিচ্ছি আমি। ওকে ফাইন। সো এবার আমরা চলে যাব কোথায় তাহলে? এইখানে আসার পরে সবার আগে আমাকে এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, ফাইনাল সামারি SUMMARY সামারি ইকুয়ালস টু কি, সরি এইভাবে না, আমরা এটাকে দিব এইভাবে, আর এখানে আমরা লিখবো সামারি SUMMARY, ঠিক আছে তো বানানটা? ওকে, তাইলে ও আবার একটু ডিমান্ড করে, সেই ডিমান্ডটা এবার শেষ করে দিই। রিকোয়ার্ড, আচ্ছা দিস, আচ্ছা দাঁড়ান, আচ্ছা আচ্ছা আচ্ছা, এত ঝামেলা করার দরকারই নাই, ঝামেলা করার কোনো দরকার নেই, আমরা এখান থেকে নিয়ে এটাকে দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। ওরে আমাদেরকে এটা ঠিকঠাক করে দেখ। ওকে, এটার মানে দাঁড়ালো যে আমরা যে এইখান থেকে 82 নাম্বার লাইন, তাই না? দাঁড়ান, হ্যাঁ এই দেখেন এখান থেকে আমরা যে সামারিটা পাঠাচ্ছি, এই যে ডাটাটা আমরা পাঠাচ্ছি আসলে সামারি আকারে, এই ডাটাটাই অটোমেটিক ও রিসিভ করে ফেলবে, বুঝতে পারছেন তো? তো ও রিসিভ করা মানে হচ্ছে ওর কাছে এখন আমার এই যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো সব ওর কাছে চলে এসেছে। এখন শুধুমাত্র এই ডাটাগুলোকে আমি প্লটিং করব আমার কাছে, ক্লিয়ার কি না? আচ্ছা, সো চলেন আমরা তারপরে পার্টটা দেখি। তো আমাদের এখানে আশা করি সামারিতে ডাটা চলে আসছে, যদি প্রপারলি সব ঠিকঠাক হয় তো। আর তাহলে এই জায়গাটা আমরা চেঞ্জ করে ফেলি, আমাদের ডিজাইনটাকে আমরা বদলে ফেলবো এখান থেকে। আমরা এখানে একটা স্ক্যাফোল্ড দিয়ে দিচ্ছি, এবং স্ক্যাফোল্ডটাকে আমরা শেষ করে দিলাম। তারপর আমরা কী দিব, একটা বডি দিই তাহলে, হ্যাঁ বডিতে কী দিব, এখানে একটা সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ দিলাম, একটা স্ক্রল থাকবে আর কি। হ্যাঁ ওটাকে স্ক্রল করতে পারবো, ইয়েস। একটা মিনিট, না কাজ আছে। স্ক্রল ভিউতে এবার আমরা একটা প্যাডিং করে দিলাম, আমরা একটা চাইল্ড নিয়ে নিলাম, কলাম নিয়ে নিলাম। ওকে, এবার কলামের মধ্যে আমরা
ম্যাক্স অ্যাক্সিস অ্যালাইনমেন্ট নিলাম, ম্যাক্স অ্যাক্সিস অ্যালাইনমেন্ট নিলাম, সরি মেন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট নিলাম আমরা সেন্টার, কলামে তো কলামগুলো সেন্টারে থাকবে। আচ্ছা ঠিক আছে। এবার আমরা সরাসরি একটা টেক্সট কাজ করবে না, সরি, তো আমরা চিলড্রেনটাকে নিয়ে নিব। চিলড্রেনের মধ্যে আমরা নেব গিয়ে কি জানো, চাইল্ড রান্না, চাইল্ড তো নিছি, হ্যাঁ, সরাসরি আমরা টেক্সট ফিল্ড দিয়ে দিলাম, সেখানে আমরা বসা দিলাম হচ্ছে গিয়ে সামারি। সামারি বলতে আসলে কোত্থেকে পাইতে জানেন তো, এই যে আমার সামারি ভ্যারিয়েবলটা, হ্যাঁ। তো এখানে যে নেইম হবে না কি হবে সেটা আমি কেমনে জানবো, সো এইটা জানার জন্য আমার লাগবে আসলে এই জায়গাটা। তাহলে আমরা সামারিতে মূলত আসলে প্রথমে দেখাতে যেতেছি আসলে ডিসক্রিপশনটা, তাহলে আমরা এখানে দিলাম ডিসক্রিপশন। ঠিক আছে, এতটুকুকেই আমি একটু আগে দেখতে চাচ্ছি আসলে আসতেছে কিনা, তাই না, মানে সব দেখে মানে শেষ করলে তো লাভ নাই। তাইলে আমি রহিমেরটাতে লগ ইন করি, কারণ ওটার মধ্যে অনেক ডাটা আছে। ওকে, সেখানে আসলাম, আমরা সামারিতে আমরা গেলাম। আচ্ছা, বাটন কল করেছি তো, করেছি দাঁড়ান। আচ্ছা চলেন আমরা বাকি পার্টটুকু দেখি। সো আমরা এইটা যখন দিয়েছিলাম একটু ইরোড দিচ্ছিল, সেই ইরোড দেওয়ার মেজর কোনো কারণ খুঁজে পাই নাই, জাস্ট আমাদের কোড আগে যা ছিল আমরা তাই রেখেছি, কোনো চেঞ্জ করিনি আমরা কোডের মধ্যে। ঠিক আছে, তো আমি যেটা করেছি আমাদের টাইটেলটাকে মানে ডিসক্রিপশনটাকে আগে দিয়ে দিয়েছি, তো সামারির মধ্যে কিন্তু ডিসক্রিপশন আসতেছে আমাদের, এবং এটা আসবে কেন, এটা আসবে যে আমাদের এই কারণে যে এখানে যে নামগুলো আছে ঠিক এই নামগুলোকেই আমরা হুবহু এখানে ব্যবহার করতেছি, তো যার কারণে ডাটাগুলো এইভাবে আমরা ধরতেছি। তো এখানে আমরা একটা সাইজ বক্স নিলাম, তারপর আমরা দিলাম টেক্সট ফাদার সামারি ডট ফাদার নেম মাদার নেম। সো এগুলো কিন্তু সব আমি আবারও বলতেছি, আমি কিন্তু এই যে আমাদের রেসপন্স থেকে রিসিভ করতেছি বারবার, হ্যাঁ। সো বলেন না স্যার এগুলো কোত্থেকে পেলাম, তো এগুলো সবগুলোই আমরা এখানে একে একে বসায় দিলাম, আর একটা শুধু সাইজ বক্স দিলাম, বাকিগুলো পরপরই রাখছি আর কি। ঠিক আছে, তো ওই সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ ওইটাই আমরা রেখেছি, জাস্ট এটা শেষ করে দিলাম। তো আমরা একটু রিরান করে নিই প্রোগ্রামটাকে। সো রিস্টার্ট হয়েছে আশা করি। সো আমরা এবার দিচ্ছি, সো লগ ইন হলো, এই লগ ইন, আর আমরা যদি সামারিতে ক্লিক করি এই যে সেই সামারিটা আসবে এখানে। ঠিক আছে, যেটা ওখানে ছিল ওইটাই আমরা এখানে খুঁজে পেয়েছি, যদিও কোনো ডিজাইন ফিজাইন করিনি, আস্তে ধীরে এগুলো নিয়ে চিন্তা করবো, আগে আমরা ডাটাগুলোকে প্রপারলি এখানে জাস্ট আনি আগে। এই যে ডাটাগুলো আমরা পেলাম এগুলো কিন্তু আমাদের অথেন্টিকেশন অনুযায়ী, মানে যে লগ ইন করে আছে এটা কিন্তু তার ডাটাই আসতেছে, এটা কিন্তু কোনো ইয়া না, মানে মনোপুত কোনো ডাটা না। ঠিক আছে, এবং মজার ব্যাপার দেখেন, আমি যদি অন্য কিছু দিয়ে লগ ইন করি, যদি ডাটা না থাকে ওই পেজই অন হবে না, ওটা আমি অফ করে দিই সেরকম করে। সো দেখেন এখানে আমি সামাইতে গেলে পেজ অন হবে না, কারণ ওর কোনো ডাটা নাই। ক্লিয়ার? কোনটা দিয়ে রেজিস্ট্রেশন করা আছে? তো রেজিস্ট্রেশন কাছে লগ ইন সম্ভব না। আল্লাহ কি বলে, অথেন্টিকেশন করে যদি এই কথা বলেন, এই পার্টটা আমরা এতটুকুই রাখলাম আর কি। হ্যাঁ,